আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, নোয়াখালী মেডিকেল কলেজ, নোয়াখালী। আজকে আপনাদের সামনে এই ইনহেলার ব্যবহার নিয়ে যত ধরনের কুসংস্কার সেটা নিয়ে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা দেখা যায় যে যারা অ্যাজমা, হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ বলি, এই রোগীদেরকে আমরা ইনহেলার দিয়ে থাকি। কিন্তু এই ইনহেলার নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। যেমন দেখা যায় কি অনেকে ইনহেলার নিতে চায় না, অনেকে আবার মনে করে এটা ব্যবহার করলে তার ক্ষতি হবে। কিন্তু জিনিসটা সম্পূর্ণ ভুল। এই ইনহেলার যদি কেউ ইউজ না করে, কোনো ডাক্তার যদি প্রেসক্রাইব করে, তাকে দীর্ঘমেয়াদী নেওয়া উচিত। কারণ ইনহেলার ব্যবহার না করলে কি হবে, তার ফুসফুসের সমস্যা আরো মারাত্মক হয়ে যাবে এবং দেখা যাবে যে একসময় ফুসফুসে পানি জমে গেছে, পুরো শরীরে পানি জমে গেছে এবং তার এমন সমস্যা হবে যে সে একটা সময় 4-5টা ইনহেলার দিয়েও সে ভালো হবে না। তো সেই ক্ষেত্রে কোনো ডাক্তার যদি প্রেসক্রাইব করে, আপনারা নির্দ্বিধায় ইনহেলার ব্যবহার করবেন। আমি একটা সংক্ষিপ্ত একটা গল্প বলি। কিছুদিন আগে একটা মেয়ে আসছে, নতুন বিবাহিত। ওই মেয়েটা আমি ইনহেলার দেওয়ার পরে সে কিন্তু ব্যবহার করেনি, তার শ্বশুর বাড়ি হয়। পরবর্তীতে দেখা যায় যে 2 দিন পরে সে এমন মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে এসছে, তাকে আমরা হসপিটালে ভর্তি রেখে অক্সিজেন দিয়ে তাকে আমরা সুস্থ করতে পারিনি। ইভেনচুয়ালি তাকে ঢাকা রেফার করা লাগছে এবং সে আইসিইউতে গিয়ে ভর্তি হয়েছে। তো আমরা যদি আমাদের ফুসফুসটাকে, আল্লাহর প্রদত্ত ফুসফুসটাকে এভাবে একটা সুন্দর একটা শেপে, একটা সুন্দরভাবে রাখতে চাই, আমাদের অবশ্যই ডাক্তার যেভাবে বলে ইনহেলার ব্যবহার করার কথা, আমরা ইনশাআল্লাহ ইনহেলার ব্যবহার করব। এতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই, ভবিষ্যতে কোনো ক্ষতি নেই।